আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কক্সবাজার। এবারের ভ্রমণে আমার সাথে আছে আমার পরিবার। থাকবো 4 রাত 3 দিন। আর কোথায় থাকবো, কোন হোটেলে উঠবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। আজকের যাত্রা শুরু সাভার বাস স্ট্যান্ড থেকে। এবারের যাত্রার সঙ্গী হচ্ছে এনা পরিবহনের একটি এসি বাস, যার ভাড়া মূল্য 1350 টাকা। আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারেন, যার ভাড়া মূল্য পড়বে 1000 থেকে 1100 টাকা। এই মুহূর্তে আমি আছি ডলফিন মোড়ে, আর ডলফিন মোড়ে আমাদের বাসটা আসে 7:30টায়। তো এখান থেকে আমরা যাব সুগন্ধ বীজের সামনে। সেখান থেকে আমরা একটা হোটেল ঠিক করব। যেহেতু আমি কোনো হোটেল ঠিক করে আসিনি, আর এখানে এসে আমি দেখে শুনে একটা হোটেল নিব। আপনারা যারা আসবেন আপনারা আগেও হোটেল বুকিং করতে পারেন, অথবা এখানে এসেও কিন্তু হোটেল আপনারা দেখে শুনে নিতে পারবেন। এরপর হচ্ছে আমরা হোটেলে চলে আসি। তো হোটেলে আসার পর আমরা 2টি রুম ভাড়া নিই। 2টি রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। তো এরপর হচ্ছে আমরা ধীরে সুস্থে বের হই। আমরা চিন্তা করলাম যে লাঞ্চের পরে আমরা বিচের দিক যাব। তো এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য আপনি দূরে কোথাও যেতে হবে না। এই হোটেলের নিচে বা আশপাশে দেখবেন অনেকগুলো হোটেল আছে। আপনি দেখে শুনে যেটা মন চায় সেখান থেকেই আপনারা খেতে পারবেন। আর এখানে কিন্তু আসলে অবশ্যই আপনারা যে মাছ আছে, সামুদ্রিক যে মাছ, এগুলোই খাওয়ার চেষ্টা করবেন। চলে আসলাম সমুদ্রে বিচে বাচ্চাকে নিয়ে। খুবই ভালো লাগছে। মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে এভাবে সময় কাটাতে খুবই ভালো লাগে। ও বারবার শুধু পানিতেই যাচ্ছে। ঢেউ যখন আসে তখন ভয় পেয়ে যায়। ওকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ও এতটাই আর খুশি। আসলে বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি। খুবই ভালো লাগছে। একটা বিষয় বলে রাখি, যারা সমুদ্রে বিচে আসবেন, যারা মোবাইল মানি ব্যাগ রাখার জন্য এখানে বেশ কিছু লকার আছে। তো চাইলে আপনার এখানে 50 বা 100 টাকা দিয়ে এই লকারের মাধ্যমে আপনার মূল্যবান জিনিসপাতি এখানে রাখতে পারেন। তাছাড়া এখান থেকে যদি আপনার এই ধরনের গাড়ি যদি ভাড়া করেন, সেক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন। কারণ এখানে ওরা আপনার যেটা যে টাকা মূল্য তার থেকে ওরা বেশি চায়। আপনার এমন হচ্ছে 500-1000 পর্যন্ত চাই। তো আমি ওনাদেরকে যতটা পারবেন দামাদামি করে নিতেন। তো আমি এখানে ওঠার চেষ্টা করব। তো আমি বলছি 100 টাকা দিব। তো ওরা কিন্তু একটু পরে ঠিকই আমাকে 100 টাকা দিয়ে নিয়ে কিন্তু আমি বলছি এখান থেকে ওই পর্যন্ত আমাকে নামাই দিয়ে আসবেন। তো ওনারা 100 টাকার মূল্যে আমাকে ওইখানে নামাই দিয়ে আসে। সারাদিনের ক্লান্তি দূর করতে আমরা রেস্ট করলাম সন্ধ্যায় সানসেট দেখার জন্য। এরই মাঝে বিকেল হয়ে গেল। তো সন্ধ্যায় আমরা সানসেট দেখি, সূর্যাস্ত খুব ধীরে সুস্থে সূর্যাস্ত নামছে। খুবই ভালো লাগছে এত কাছ থেকে সূর্যাস্ত দেখা। এই সমুদ্র পাড় থেকে কিন্তু এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই সমুদ্র থেকেই এত সুন্দর ভিউ দেখতে পারবেন। চলুন এবার সি ফুডের উদ্দেশ্যে বের হই। সুগন্ধা বিচের এই দিকে পেয়ে যাবেন অনেক সি ফুডের দোকান। সি ফুডের দাম চাওয়া হয় অনেক, তবে দামাদামিতে একটু পটু হলে অনেক কমেই পেয়ে যাবেন। আমরা একটা কোরাল মাছ নেই এবং একটা কাঁকড়া নেই।
রাতে খাওয়া দাওয়ার পর কাল সকালে আমরা যাব ইনানি বিচ, কাঁকড়া বিচ, ঝাউবন। কক্সবাজারে আসার জন্য সবাই দ্বিতীয় দিন বেছে নেয় মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে ডলফিন মোড়ে। এখানে আপনারা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য পেয়ে যাবেন চাঁদের গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, ইজি বাইক সহ নানান যানবাহন। এখানে এসে অবশ্যই দামাদামি করে ঠিক করে নেবেন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমান পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। একদিকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অন্যদিকে উঁচু নিচু পাহাড়ের সারি, মাঝখানে মসৃণ সড়ক। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ঝাউবনে, মানে কাঁকড়া বিচ। এখন আছি আমি ঝাউবনের সামনে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, আর আমার সামনে হচ্ছে সমুদ্র সৈকত। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন ঝাউ বাগান, আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা গেছে বিচের দিকে। তো যারা ঝাউবনে এইদিকে আসবেন, ভিতরে যাবেন না, ভিতরে হয়তো ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে, অন্য বিপদের আশঙ্কাও আছে। সমুদ্র আর পাহাড় একসাথে যদি দেখতে চান তাহলে আপনার কিন্তু হিমছড়ির দিকে আসতে হবে। যেরকম এরকম একটা ঝাউবন বিচ, তারপর হিমছড়ি বিচ। এখানে আসলে আপনার পাহাড় সহ আপনি এরকম সমুদ্র দেখতে পাবেন। মনে হচ্ছে আপনাদের জন্য একটু কাঁকড়া খুঁজতেছিলাম, লাল কাঁকড়া পাওয়া যায় নাকি। এরপর আমরা যাব ইনানি বিচে। ইনানি বিচের যাওয়ার রাস্তায় পড়বে রেজু খাল, যার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। অপূর্ব সুন্দর এই ইনানি বিচ। আপনার থেকে যদি সামনের পাও গায়ে যদি ছবি নিতে মন চাই, আমি আপনার সামনের পাও গায়ে ছবি তো বড় কথা না, 50 টাকা নাও, ইন্টারিকাল দিয়ে খালি আমার, আমি তো ঘুরুম না, খালি আমার না না অমনি করে আমি তুলতে পারব না। আমি খালি জাস্ট আমার দিয়ে আসবা, তোমার পিছিয়ে আমি বসুম। 50 টাকা নিবে। কোরাল পাথর ঘেরা এক অপূর্ব সুন্দর সৈকত এই ইনানি বিচ। সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা পর্যটককে নিয়ে যাবে এক কল্পনার রাজ্যে। কক্সবাজার শহর থেকে 25 কিলো দক্ষিণে প্রবাল ঘটিত সমুদ্র ইনানির অবস্থান। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, তাই এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে।